সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারে সই হয়েছে গুরুত্বপূর্ণ এক চুক্তি। শুক্রবার 7 আগস্ট সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অনুষ্ঠিত যৌথ প্রতিরক্ষা সম্মেলনে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করেন সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এদিকে এই চুক্তি এখন ভারতের কৌশলগত মহলে তৈরি করেছে নতুন উদ্বেগ। চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল তিন দেশের যে কোনো একটির উপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের সবার উপর হামলা হিসাবে বিবেচনা করা হবে। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, সম্মিলিত নিরাপত্তা জোরদার, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় এবং সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তোলাই এই চুক্তির মূল লক্ষ্য। পাশাপাশি প্রতিরক্ষা খাতের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতেও একমত হয়েছে তিন দেশ। এটি ভারতের কৌশলগত মহলে তৈরি করেছে নতুন উদ্বেগ, কারণ সৌদি আরব ও তুরস্কের সঙ্গে বাধ্যতামূলক পারস্পরিক প্রতিরক্ষা কাঠামোয় যুক্ত হয়ে পাকিস্তান তার আঞ্চলিক অবস্থানকে আরও শক্তিশালী করার সুযোগ পাচ্ছে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS সংকটের সময় ইসলামাবাদ সৌদি ও তুরস্কের কূটনৈতিক, সামরিক কিংবা কৌশলগত সমর্থন পাওয়ার সুযোগ তৈরি হয়েছে, ফলে দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা সমীকরণ আরও জটিল হয়ে উঠতে পারে। নয়াদিল্লির তাৎক্ষণিক উদ্বেগের অন্যতম কারণ তুরস্ক পাকিস্তানের ক্রমবর্ধমান প্রতিরক্ষা সহযোগিতা। সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ক পাকিস্তানের জন্য উন্নত সামরিক সরঞ্জামের গুরুত্বপূর্ণ সরবরাহকারী হয়ে উঠেছে। এর মধ্যে রয়েছে সশস্ত্র ড্রোন, নিখুঁত লক্ষ্যভেদী অস্ত্র, আধুনিক করভেট যুদ্ধজাহাজ এবং ইলেকট্রনিক প্রতিরক্ষা প্রযুক্তি। নতুন চুক্তির আওতায় সৌদি অর্থায়ন যুক্ত হলে তুরস্ক পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা প্রকল্পগুলো আরও দ্রুত এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে। তবে ভারতের জন্য সৌদি আরবের সঙ্গে সম্পর্কের বিষয়টাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত 2 দশকে রিয়াদ ও নয়াদিল্লির মধ্যে শক্তিশালী কৌশলগত, অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক গড়ে উঠেছে। তাই নয়াদিল্লি কূটনৈতিক মহল চাইছে মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের সামরিক প্রতিশ্রুতিগুলো যেন ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের উপর কোনো নেতিবাচক প্রভাব না ফেলে। আরেকটি বড় উদ্বেগ ভারতের বাণিজ্যিক ও সামুদ্রিক নিরাপত্তা। দেশটির বাণিজ্যিক ও জ্বালানি আমদানি বড় অংশ নির্ভর করে আরব সাগর, হরমুজ প্রণালী ও বাব আল মানবদেবের মতো গুরুত্বপূর্ণ সমুদ্রপথের উপর। নতুন প্রতিরক্ষা কাঠামোর আওতায় সৌদি আরব ও উপসাগরীয় অঞ্চলে পাকিস্তান তার নৌ ও বিমান উপস্থিতি বাড়ালে ভারতের বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাধীনতা নিয়ে নতুন প্রতিরক্ষা কাঠামোর আওতায় সৌদি আরব ও উপসাগরীয় অঞ্চলে পাকিস্তান তার নৌ ও বিমান উপস্থিতি বাড়ালে ভারতের বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাধীনতা নিয়ে নতুন করে কৌশলগত হিসাব করতে হবে নয়াদিল্লিকে। সব মিলিয়ে মক্কা ও যৌথ প্রতিরক্ষা চুক্তি শুধু তিন দেশের সামরিক সহযোগিতার নতুন অধ্যায় নয়, এটি মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার নিরাপত্তা সমীকরণেও সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আর সেই পরিবর্তনের সবচেয়ে সতর্ক পর্যবেক্ষক এখন ভারত।